আপনারা যত রকমভাবে কাঁকড়ার ঝাল বানিয়ে খেয়েছেন সব রকমের রান্না কিন্তু ভুলে যাবেন, শুধু এভাবেই রান্না করে খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, আমাদের আজকে রেসিপি কাঁকড়ার ঝাল। আর আজকে আমরা রান্নাটা যেভাবে করব, বানানো হবে খুবই সহজ, খেতে হবে দারুণ টেস্টি। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কাঁকড়াগুলোকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি জল থেকে তুলে নেব, একদম জলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার মেখে নেব। এভাবে খুব ভালো করে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি, এটা কিন্তু হাত দিয়ে মাখা যাবে না। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব কাঁকড়াগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলোকে নেড়ে চেড়ে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। কাঁকড়া ভাজার পর যে তেলটা রয়ে গেছে এই তেলেই দিয়ে দেব ফোড়ন। নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, 2টা শুকনো লঙ্কা, নিয়েছি গোটা জিরে, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। এখন ফোড়নটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নরম করে ভেজে নেব। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে রান্না করার পর। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একদম নরম করে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। আর এখানে নিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা বাটা, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, সবগুলো আমি শিলে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব একসঙ্গে। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এখন নেড়েচেড়ে ভেজে নেব যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে 1.5 মিনিট নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। আর এখানে নিয়েছি কাঁকড়ার তেল। কাঁকড়ার ভেতরে যে তেলটা থাকে এটাকে আমি বের করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাঁকড়ার তেলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আলাদা রকম হবে। আপনারা যখনই কাঁকড়াগুলোকে রান্না করবেন তেলটাকে কিন্তু অতি অবশ্যই দেবেন, এতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বাড়বে। দেখুন কত সুন্দর করে তেলটা গলে গেছে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। নেড়েচেড়ে ভেজে নেব। নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন। এবার ঢেকে দেব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলোকে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। দেখুন টমেটো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি গুঁড়ো মশলা, নিয়েছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। যেহেতু আমি মশলাটা শুকনো নিয়েছি দিয়ে দেব সামান্য জল, তাহলে মশলাটা কষাতে খুবই ভালো হবে। আর মশলাটা কষানোর সময় কড়াইতে লেগেও যাবে না। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আর যে কোনো রান্নাতে মশলাটা যত ভালো করে কষানো যায় রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যায়। এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা দিয়ে 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে। আর যখনই মশলাটা ভালো করে কষানো হবে তখনই কিন্তু এভাবে তেলটা ছেড়ে দেবে। এবার দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো।
এবার মশলার গ্রেভির সঙ্গে কাঁকড়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মশলার গ্রেভির সঙ্গে কাঁকড়াগুলোকে 2 মিনিটের মতো খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল, নেড়ে মিশিয়ে নেব। এবার ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। এরপর বাদবাকি উপকরণ মেশাবো। 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আর আজকে আমরা যেভাবে কাঁকড়ার ঝাল রান্না করছি, আপনারা যদি ঠিক একইভাবে রান্নাটা করেন, আগে আপনারা যত রকমভাবে কাঁকড়ার ঝাল বানিয়ে খেয়েছেন সব রকমের রান্না কিন্তু ভুলে যাবেন, শুধু এভাবেই রান্না করে খেতে চাইবেন। এতই টেস্টি হয় এই রান্নাটি, বানানো তো খুবই সহজ। আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমাদের রান্নাটা রেডি পরিবেশনের জন্য। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এখন একটা বাটিতে নামিয়ে নেব। আর যারা কাঁকড়া খেতে পছন্দ করে না তাদেরকে যদি এভাবে রান্নাটা করে দেন, তারাও কিন্তু আঙ্গুল চেটে খেয়ে নেবে, এতই টেস্টি হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।